এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। ইতিমধ্যেই বিরাট বড় একটি আপডেট আছে। রাজ্য সরকারি কর্মচারীদের মাননীয় মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিল, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ডিএ নিয়ে বড় পদক্ষেপ, মমতাকে ধাক্কা দিয়ে বিরাট প্রতিশ্রুতি বিজেপির। কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন শুধুমাত্র ভাতা আর ভিক্ষা দিয়ে বা রাজ্যবাসীকে কন্ট্রোল করা সম্ভব, কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু গর্জে উঠছে পশ্চিমবঙ্গের মানুষ। তারা আর কিন্তু কোনো কিছুতেই ভয় পাচ্ছে না। তারা এবার সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকারের বিসর্জন দেওয়ার সময় চলে এসেছে। সকলেই কিন্তু এরকমটা মনে করছে, এরকমটা কিন্তু বিজেপি বলছে। অপরদিকে রাজ্যের বিরোধী দল বিজেপি ক্রমশ কিন্তু মানুষের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতা এত ফারাক হওয়ার পরেও কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সরকারের লজ্জা বলতে কিছুই নেই, বরঞ্চ বড় বড় গলায় তারা আবার দাবি করছে তারা নাকি এগিয়ে বাংলা তৈরি করেছেন। কিন্তু কোনো দিকে থেকে বাংলা এগিয়ে, কোন দিক থেকে বাংলা এগিয়ে? যেখানে নিজেদের সরকারি কর্মচারীদের খুশি করতে পারেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে তিনি কিসের এগিয়ে বাংলার কথা বলেছেন তা নিয়ে কিন্তু তৈরি হয়েছে প্রশ্ন। আর এইসবের মধ্যেই বিজেপি ক্ষমতায় এলে এই মহার্ঘ ভাতা নিয়ে যে অভিযোগ রয়েছে তার সমস্ত কিছুই যে পূরণ করা হবে সেই ব্যাপারে বড় প্রতিশ্রুতি দিলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। এবং এখানে বলা হয়েছে তার বক্তব্যের পর সরকারি কর্মচারী তো বটেই, রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সকলেই ভাবছেন যে এবার বিকল্পের পথেই হাঁটতে হবে রাজ্যবাসীকে। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চের নাম দিয়ে সরকারি কর্মচারীদের একটা অংশ আন্দোলন চালাচ্ছে। এখন সেই আন্দোলন অনশনের পথে গিয়েছে, কিন্তু তবুও সেই সরকারের সহানুভূতি বলতে কিছুই নেই, বরঞ্চ তারা বড় গলায় আবার দাবি করছেন এর পেছনে নাকি বিরোধীদের ইন্ধন রয়েছে, বিরোধী দলনেতা বিরোধীরা যুক্ত আছে। কিন্তু কেন্দ্রীয় সরকার যখন এত মহার্ঘ ভাতা দিচ্ছে তখন রাজ্য কেন উৎসবে ব্যস্ত রয়েছেন? কেন সেই টাকা দিয়ে সরকারি কর্মচারীদের পাওনা মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া যাচ্ছে না? এইদিকে এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দেয়, বিজেপি ক্ষমতায় আসলে কিন্তু কেন্দ্রীয় হারে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়া হবে। অর্থাৎ এখন রাজ্যের সঙ্গে কেন্দ্রের মহার্ঘ ভাতা যে পরিমাণের ফারাক রয়েছে, ভবিষ্যৎ পালাবদল হলে তা মিটে যাবে বলেই আশ্বাস দিয়েছে এই বিজেপি নেতা। এখন অনেকেই বলতেই পারেন যে ক্ষমতায় আসার আগে অনেকেই বড় বড় প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে তা ফল কিন্তু হয় না, করার দিকে এগোতে দেখা যায় না কাউকেই। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে অনেক বড় কথা বলেছিলেন, কিন্তু এখন তিনি সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতাতে মিটিয়ে দেওয়া তো দূরের কথা, তাদের প্রতি মুহূর্তে অপমান করেন। তাই ভবিষ্যতে যে বিজেপি নেতা এই কথা বাস্তবায়িত হবে সেই গ্যারান্টি কোথায়? অনেকে বলেছেন যে আর যাই হোক তৃণমূলকে ক্ষমতায় রেখে তো সেই মহার্ঘ ভাতার অভাব পূরণ হবে না। আর তৃণমূল সব দিকে থেকেই কিন্তু এই রাজ্যকে সর্বনাশ কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, তাই বিকল্পের পথে হাঁটতেই হবে। সেই দিকের থেকেই কিন্তু রাজ্যের পরিবর্তন এনে একবার বিজেপিকেও সুযোগ করে দেওয়ার উচিত বলে মনে করছেন একাংশ পর্যবেক্ষকদের মতে। নিজেদের সরকারি কর্মচারীদের অত্যন্ত খুশি রাখার মতো পদক্ষেপ নেবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা আশা করা যাচ্ছিল, কিন্তু সেটাও তিনি করতে পারলেন না। বরঞ্চ সেই সরকারি কর্মচারীদের যখন নিজেদের হকের দাবিতে আন্দোলন করছে তখন তাদের টুটি চিপে কিন্তু ধরতে সব চেষ্টাই করছে এই রাজ্যের প্রশাসন। সর্বতভাবেই কিন্তু তাদের বাধা দেওয়ার জন্য পুলিশ দিয়ে চেষ্টা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুতেই হার মানেনি সেই সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তারা তাদের আন্দোলনের ঝাঁজকে কিন্তু এতটাই বাড়িয়ে দিয়েছে যে অন্যান্য সমস্ত জ্বলন্ত ইস্যুর মতো এই মহার্ঘ ভাতা না পাওয়ার ইস্যুতে এই রাজ্যের অস্বস্তিতে পড়েছে। দিনের শেষে তেমনটাই কিন্তু বলছে রাজনৈতিক সমালোচকরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।